ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ। আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম বলছে ২৯ জানুয়ারি ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস। তবে ইউরোপীয় ইউনিয়নের এমন ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ইরান। বিস্তারিত মীর আমিনুল আলমের রিপোর্টে। ডিসেম্বর মাসের শেষে শুরু হওয়া ইরানের বিক্ষোভে লাগামছাড়া মূল্যস্ফীতি ও সামাজিক অর্থনৈতিক সংকট নিয়ে জনরোষ প্রকাশ পায়। এতে ইরান গণবিক্ষোভ দমনে বলপ্রয়োগের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়ে তেহরান। আর তাই ২৯ জানুয়ারি ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ইইউ আরও ২১ জন ইরানি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এক্সে পোস্ট করে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, কোনো দেশ যদি সন্ত্রাসীদের মতো আচরণ করে তবে তাকে সন্ত্রাসী হিসেবেই গণ্য করা উচিত। তবে ইইউ নেতারা জানিয়েছেন, আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করলেও ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক পথগুলো পুরোপুরি বন্ধ হবে না। EU already has sweeping sanctions in place, and today ministers agreed to designate Iran Revolutionary Guard as a terrorist organization. ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইইউ আঞ্চলিক উত্তেজনার মধ্যে পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেজ এই পদক্ষেপকে ইউরোপের দায়িত্ব ও বাধ্যবাধকতা হিসেবে অভিহিত করেছেন। ১৯৭৯ সালে দেশটির ধর্মীয় শাসন ব্যবস্থা রক্ষায় গঠন করা আইআরজিসি বর্তমানে এটি কেবল সামরিক বাহিনী নয়, বরং ইরানের অর্থনীতি ও রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হামলার হুমকিসহ ইরানের দিকে বিশাল মার্কিন নৌবহর অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, পাল্টা যে কোনো মার্কিন হামলার জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনীও প্রস্তুত। মীর আমিরুল আলম, চ্যানেল আই।